বেসিক থেকে কী করে প্রফিট পার্সেন্টেজ ক্যালকুলেট করতে হয়, কী করে লস পার্সেন্টেজ ক্যালকুলেট করতে হয় সেটা আমরা শিখেছি। আজ আমরা প্রফিট অ্যান্ড লসের পার্ট 2 আরও কিছু কোশ্চেন দেখব এবং খুব ইজি ওয়েতে তোমাদের বোঝানোর চেষ্টা করব। চলো স্টার্ট করি। আচ্ছা, তো এবার হচ্ছে আমাদের প্রফিট অ্যান্ড লস পার্ট 2, প্রফিট অ্যান্ড লস। তো আগের দিনে কিছু কোশ্চেন করেছিলাম, আজকে পরের থেকে কোশ্চেন স্টার্ট করছি। ওকে, ধরো আমি একটা কোশ্চেন দিচ্ছি, ভালো করে বুঝবে। যারা যারা আজকের ক্লাসটা দেখছো তারা আগের ক্লাসটা দেখে নেবে, তো বুঝতে পারবে কি কেন করছি, কীভাবে করছি। ওকে, ধরো আমি তোমাকে কোশ্চেন দিলাম, তোমাকে কোশ্চেনের সেলিং প্রাইস দেওয়া হলো 2000 টাকা। ওকে, আচ্ছা, আর তোমাকে ধরো দেওয়া আছে প্রফিট হচ্ছে 20%, তাহলে তোমার সিপি কত। অনেক মেথড বলবো, কখন কোন মেথড অ্যাপ্লাই করবে সেটা ইম্পর্টেন্ট, কীভাবে করবে সেটাও শেখাবো। চলো, হ্যাঁ, তো এবার আমি জাস্ট এটা বলতে চাচ্ছি, আমি তোমাকে একটাই বলি, সিপি সবসময় কত হয়, সিপি অলওয়েজ হয় 100%। ওকে, সিপি অলওয়েজ 100%, সবসময় সিপিকে 100% ধরবে। আচ্ছা, আমি যদি বলি 100 টাকায় কিনে তোমার 20 টাকায় প্রফিট হচ্ছে, ধরো 100 টাকায় কোনো একটা ঘড়ি কিনলে, ওটা 20 টাকা লাভ রেখে তুমি তোমার ফ্রেন্ডকে বিক্রি করে দিলে, তাহলে কত টাকায় বিক্রি করছো, 120 টাকায়। সেম ওয়েতে সিপি 100% আর প্রফিট দিয়ে আছে 20%, এই দুটোকে যোগ করে এসপি আমি সেলিং প্রাইস বলতেই পারি। সেলিং প্রাইস হচ্ছে আমার 100% প্লাস 20%, মানে 120% সেলিং প্রাইস। বাট এবার দেখো, সেলিং প্রাইস কোশ্চেনে কত দিয়ে আছে, 2000 টাকা, তাহলে তুমি বলবে আমাদের সেলিং প্রাইস 120%, এই ভ্যালুটাই অ্যাকচুয়ালি কোশ্চেনে কত দিয়ে আছে, 2000 টাকা। কারণ এটাও দেখো পার্সেন্টেজে সেলিং প্রাইস কত, 120%, আর সেলিং প্রাইসের নিউমেরিক্যাল ভ্যালু কত, 2000, তাহলে 120%-এর ভ্যালুই 2000। সিপি চেয়েছে, মানে কত পার্সেন্টের ভ্যালু চেয়েছে, বলবে সিপি সবসময় 100% হয়, তাহলে 100%-এর ভ্যালু কত, তাহলে 1%-এর ভ্যালু কত হবে, 2000 ভাগ 120। ওকে, আর 100%-এর ভ্যালু কত হবে, বলবে 2000 ভাগ 120 ইন্টু 100। ওকে, এবার 0, এবার তুমি এখানে 4 দিয়ে 4 3 12, 4 25 100। ওকে, তার মানে 25 দুকানা 50, দুটো 50, এত বাই 3। ঠিক আছে, তাহলে এটাকে যদি করতে চাও, 3 × 48, 2 20, তাহলে 3 × 6 18, 2 20, 3 6 এত, 2 3%। ওকে, চলো এটা হচ্ছে আমার বেরিয়ে গেল। আচ্ছা, চলো আরেকটা কোশ্চেন দেখাই তোমাদের। ওকে, নেক্সট কোশ্চেন হচ্ছে আমাদের, এবার দেখো, এবার এখানে এই টাইপের কোশ্চেনের ক্ষেত্রে এরপরে কিছু কোশ্চেন করাচ্ছি, তাহলে আর ক্লিয়ার হয়ে যাবে। Find the cost price of an article which is sold at rupees 630 at a profit of 12.5%. ওকে, তো এবার আমি তোমাকে কিছু পার্সেন্টেজের ভ্যালু দিচ্ছি, মনে রাখবে, এটা তোমার ইজি হবে ক্যালকুলেশন করতে। তাহলে তুমি বলবে 1 হচ্ছে এটা 100%-এর ভ্যালু। ওকে, 1/2 এটা হচ্ছে 50%-এর ভ্যালু। কী করে করছি, ফ্র্যাকশনটাকে যখনই পার্সেন্টেজে নিয়ে যাই, যে কোনো ভগ্নাংশকে যখন আমি পার্সেন্টেজে নিয়ে যাব, সিম্পলি কী করব, 100 দিয়ে গুণ করব। ওকে, আর পার্সেন্টেজ থেকে যখন আমি ফ্র্যাকশানে আনবো, তখন আমি কী করব, 100 দিয়ে ভাগ করবো, এইভাবেই। তাহলে এটা একটা ভগ্নাংশ, একে 100 দিয়ে গুণ করলে 50% হয়ে যায়। 1/3 হচ্ছে 33 পূর্ণ 1/3%, বা এটাকেই বলতে পারো 33.33%। ওকে, আর 1/4 হচ্ছে 25%-এর ভ্যালু, 1/5 20%-এর ভ্যালু, 1/6 16 পূর্ণ 2/3%-এর ভ্যালু। ওকে, 1/7 হচ্ছে 14 পূর্ণ 2/7-এর ভ্যালু, 1/8 12 পূর্ণ 1/2%, বা 12.5% বলতে পারো। ওকে, 1/9 হচ্ছে 11 পূর্ণ 1/9%-এর ভ্যালু, 1/10 হচ্ছে 10%-এর ভ্যালু। ওকে, এই ভ্যালুগুলো মনে রাখবো। আর 1/11 হচ্ছে 9 পূর্ণ 1/11%। এই ভ্যালুগুলো মনে রাখলে তোমার ইজি হবে। কীভাবে সেটা বোঝাচ্ছি, দাঁড়া একটুখানি। হ্যাঁ, চল, এরপরে তাহলে কী করছিলাম, এখানে এই ভ্যালুগুলো মনে রাখলে, এরপরে দেখো এবার আমি কী করছি, দেখো কোশ্চেনটা ভালো করে পড়। ফাইন্ড দ্য কস্ট প্রাইস, তুমি বলবে সিম্পলি কোশ্চেনে কী বার করতে হবে, সিপি বার করতে হবে। বলবে ওকে, সিপি বার করতে বলেছে, কীভাবে বার করবো এটাও বার করতে পারবে। দেখো,
হুইচ ইজ সোল্ড অ্যাট রুপিস 630, তুমি বলবে এসপি দেওয়া আছে, তাহলে আমি বলবো এসপি কত দেওয়া আছে, তুমি বলবে এসপি দেওয়া আছে, সেলিং কত টাকায় বিক্রি করছো 630 টাকায়। ওকে, তাহলে কস্ট প্রাইস বার করতে হবে, সেলিং প্রাইস দেওয়া আছে। আর একটা কী দেওয়া আছে, অ্যাট এ প্রফিট অফ 12.5%, 12.5% প্রফিটে তুমি এটাকে সেল করছো। তাহলে 12.5% প্রফিট মানে কি, আমি তোমাকে বলতে পারি প্রফিট তোমার হচ্ছে 12.5%। তাহলে তুমি দেখো, তুমি বলবে একটু আগে এইগুলো করার দরকার কী ছিল, একটু আগে আপনি বললেন কত সুন্দর ওয়েতে সিপি হচ্ছে সবসময় 100% হয়, তাহলে সিপি 100%, এই তার মানে সিপি বের করতে বলেছে মানে 100%-এর ভ্যালু। আচ্ছা, প্রফিট হয়েছে মানে আমি যদি বলি সিপি তোমার 100% আর তোমার প্রফিট হচ্ছে তোমার 12.5%, তাহলে তোমার এসপি কত হবে সেই অনুযায়ী তুমি বলবে এসপি তোমার হয়ে যাবে 112.5%। ওকে, আচ্ছা এসপি হয়ে গেল 100, তাহলে তুমি বলবে সিম্পল কোশ্চেন, সিপি বার করতে হবে, এসপি দেওয়া আছে, এসপির পার্সেন্টেজ ভ্যালু 112.5% আর এসপির এমনি ভ্যালু 630, তাহলে 112.5%-এর ভ্যালু 630, তাহলে আমি বলবো 1%-এর ভ্যালু হবে 630 ভাগ 112.5 আর 100%-এর ভ্যালু হবে এটা ইন্টু 100। ওকে, তো এটা সলভ করে তুমি তোমার অ্যান্সার পেয়ে যাবে, এখান থেকে তুমি তোমার অ্যান্সার পাবে। ওকে, এবার দেখো আমি বলছি, এবার দেখো তোমার দশমিক আসছে, এবার ক্যালকুলেশন করতে একটু অসুবিধা হবে। এবার আমি তোমাকে এটা ফার্স্ট মেথড, একদম বেসিক মেথড, এটা কখন ইউজ করবে, যখন এখানে যেমন কী আছে দশমিক আছে, দশমিক ছিল বলে আমি এই মেথডটা ইউজ করবো না। যদি নর্মাল আগের কোশ্চেনের মতো সিম্পলি দেখো এখানে কোথাও দশমিক কিছু নেই, কোনো ভগ্নাংশ নেই, তাহলে তার জন্য এই মেথড ইউজ করবো। যখনই দেখবো দশমিক বা ভগ্নাংশ আসছে আমি এই মেথড ইউজ করবো না, আমি সেকেন্ড মেথড ইউজ করবো। সেকেন্ড মেথড কীভাবে ইউজ করবো, হ্যাঁ তো সেকেন্ড মেথডটা দেখাচ্ছি তোমাকে, চলো সেকেন্ড মেথড দেখো। তাহলে মেথড ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুব ভালো করে বুঝবা, এখান থেকেই শুরু হচ্ছে প্রফিট অ্যান্ড লসের মেন জিনিস। আচ্ছা কী করছি ভালো করে দেখো, তুমি বলবে সিপি বার করতে দিয়েছিলো, ভালো কথা, তুমি বলবে এসপি দেওয়া ছিল কত টাকায় 630 টাকায়, সেটাই পেয়ে গেলে, আর তুমি বললে প্রফিট 12.5%। আচ্ছা একটু আগে আমি তোমাকে দেখো এই জায়গাটা 12.5%-এর ভ্যালু লিখেছি, 12.5% বা এটাকে দশমিকে নিয়ে নাও 12.5%, ঠিক আছে। তাহলে এই 12.5%-এর ভগ্নাংশের ভ্যালু যদি তোমার মনে থাকে একের হার, তাহলে তুমি কি করবে দেখো, তুমি বলবে এই 12.5%ও যা জিনিস, প্রফিট কত 12.5% বা প্রফিট হচ্ছে তোমার 1/8, দুটোই একই জিনিস, একটু আগে দেখলাম এর ভগ্নাংশের ভ্যালু হচ্ছে, এটাকে 100 দিয়ে ভাগ করলে 1/8 হয়। এবার আমি তোমাকে একটা প্রফিট তাহলে কত হলে 1/8। আচ্ছা আমি কি বলেছিলাম, প্রফিট হোক বা লস হোক সবসময় আমরা কার উপর ক্যালকুলেট করি, অলওয়েজ ক্যালকুলেট অন সিপির ওপর ক্যালকুলেট করি। তার মানে যখন প্রফিট পার্সেন্টেজ বার করছিলাম দেখো কত টাকা প্রফিট হচ্ছিল আর নিচে সিপিকে রাখছিলাম, তাহলে প্রফিট বা লস সবসময়, তাহলে এখানে প্রফিট 1/8 মানে কি 1 টাকা আমার প্রফিট হচ্ছে, লাভ হচ্ছে, আর 8 টাকা আমার কি হচ্ছে, আমার 8 টাকা কস্ট প্রাইস, মানে সবসময় প্রফিট কার উপরে হয়, সিপির ওপরে হয়, লস কার উপরে হয়, সিপির ওপরে হয়, যেমন 1টা আমার প্রফিট 8টা আমার সিপি, তাহলে আমি বলবো এখান থেকে সিপি আর এসপি রেশিও বলতে পারবে, তুমি বললে আমি 8 টাকায় কিনেছিলাম আর 1 টাকা প্রফিট মানে 1 টাকা লাভে জিনিসটা বিক্রি করে দিচ্ছি, তার মানে 1 টাকা প্রফিটে বিক্রি করছি, তার মানে নিশ্চয়ই 9 টাকায় বিক্রি করছো, তুমি 1 টাকায় কিনে 1 টাকার প্রফিটে মানে 9 টাকায় বিক্রি করছো। তুমি বলবে হ্যাঁ, 9-এর ভ্যালুই দেখো কোশ্চেনে কত দেওয়া আছে, আমাদের অনুযায়ী সেলিং প্রাইস 9 টাকা বাট অ্যাকচুয়ালি 630 টাকা, তাহলে 9-এর ভ্যালুই 630, কত দিয়ে গুণ করলে 70 দিয়ে গুণ করলে। ওকে, 9-এর ভ্যালু যদি 630 হয় তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হবে 630 ভাগ 9, তার মানে 770 টাকা, তাহলে 9কে 70 দিয়ে গুণ করলে তবে তুমি অরিজিনাল ভ্যালু 630 পাচ্ছ, তাহলে সেম ওয়েতে 8কেও তুমি 70 দিয়ে গুণ করবে তবেই অরিজিনাল ভ্যালু মানে অরিজিনাল সিপি পাবে 560 টাকা। বুঝতে পারলে, আরেকবার রিপিট করে দিচ্ছি, কস্ট প্রাইস চেয়েছে, সেলিং প্রাইস 630, প্রফিট 12.5%, তাহলে আমি জাস্ট এটা বলতে চাই 12.5% প্রফিট মানে 1/8, এটা আমি এই ভ্যালুগুলো মুখস্থ করতে হবে, এখানে যা যা ভ্যালু বললাম সবগুলো মুখস্থ করবে, অনেক ইজি হয়ে যাবে। হ্যাঁ, যখন পার্সেন্টেজের চ্যাপ্টার করাবো এইগুলো আরও ডিটেলসে বুঝিয়ে দেবো, ঠিক আছে, জাস্ট একটু ফলো করো চ্যানেলটাকে, আমি বলছি ম্যাথ খুব ভালো ওয়েতে শিখতে পারবে, ঠিক আছে। তো প্রফিট তাহলে কত 1/8, আমরা জানি প্রফিট বা লস কার উপর ক্যালকুলেট হয়, সিপির ওপরে, তার মানে 1 টাকা আমার প্রফিট 8 টাকা আমার সিপি, তাহলে 8 টাকায় কিনে আমি 1 টাকা প্রফিটে যদি বিক্রি করে দিই তাহলে 9 টাকায় বিক্রি করছি, তাহলে আমার কথা হচ্ছে 9কে 70 দিয়ে গুণ করলে 630 হয়, তাহলে 8কেও 70 দিয়ে গুণ করে 560 হচ্ছে। ওকে, পেয়ে গেলে, তাহলে আরেকটা কোশ্চেন দেখাই, তাহলে এটা দেখো,
তাহলে বললে ফাইন্ড দ্য সিপি অফ অ্যান আর্টিকেল, তুমি বলবে সেম কোশ্চেন, একই টাইপের কোশ্চেন একটু করেই দেখি। সিপি কত বার করতে হবে, এসপি কত তুমি বলবে 1750 টাকা, ওকে। আর এই প্রফিট কত তুমি বলবে 16.2-3% প্রফিট, ওকে। হয়ে গেল, সিপি চেয়েছে, এসপি আমার দেওয়া আছে, প্রফিট আমার দেওয়া আছে, ওকে। তাহলে আমি জাস্ট এটা বলছি 16.2-3%, কিচ্ছু বলে শুধু এখানে দেখো 16.2-3% কোথায় আছে, 1/6। এই ভ্যালুগুলো এর বাইরে কোনো ভ্যালু দেয় না, ঠিক আছে, ম্যাক্সিমাম ভ্যালু সব এর উপরে দেয় 16.23। আর যদি আলাদা কোনো ভ্যালু দেয় কীভাবে পার করতে হয় সেগুলো আমি ইয়েতে পার্সেন্টেজের চ্যাপ্টারে শেখাবো। তুমি বললো এর ভ্যালুটাই 1/6, আর কিচ্ছু করলাম না। তাহলে প্রফিট কত, 1/6, 1/6 মানে 1 টাকা আমার প্রফিট, 6 টাকা আমার সিপি। তাহলে আমি বলতে পারি সিপি আর এসপি রেশিও বলো আমাকে, তাহলে 6 টাকায় কিনে 1 টাকা প্রফিটে বিক্রি করছি, মানে 7 টাকায় বিক্রি করছি। কোশ্চেনে সেলিং প্রাইস কত দিয়ে আছে, 1750, মানে আমাদের অনুযায়ী 7 টাকায় বিক্রি করছি, অ্যাকচুয়াল অরিজিনাল ভ্যালু এটা 1750, ওকে। মানে কত দিয়ে গুণ করতে, 7 দুগুণে 14, 3 35, 5 7 250, তাহলে 6কেও তুমি 250 দিয়ে গুণ করবা, তবেই অরিজিনাল সিপি পাবা, কস্ট প্রাইস পাবা 150, মানে 1500 টাকা তোমার সিপি, ওকে। এটা হচ্ছে আমার সিপি বেরিয়ে গেল, ওকে। এইটা হচ্ছে সেকেন্ড মেথড। যদি ফার্স্ট মেথডে করতে কীভাবে করতে, এই যে সিপি আমার 100%, 16.2-3% প্রফিট, তার মানে এসপি আমার 116.2-3%, তাহলে 116.2-3%-এর ভ্যালু 1750, তাহলে 100%-এর ভ্যালু করতে হবে, কিন্তু ওটা তোমার ক্যালকুলেটিভ হবে। তার জন্যই বলছি যখনই তোমার ফ্র্যাকশান দেবে সবসময় তুমি রেশিও মেথড করবে, ওকে। আর এটাকে হলো রেশিও মেথড। আর যখন তোমার ইন্টিজারের ভ্যালু থাকবে বা পূর্ণ সংখ্যায় থাকবে তখন তোমার করবে হচ্ছে নর্মাল ইন্টিজার মেথড, যেটা ফার্স্ট মেথড বললাম, ঠিক আছে। তাহলে ওকে, আচ্ছা ধরো 8.13%-এর ভ্যালু জানো না, এটা জাস্ট বার করেও দেখিয়ে দিচ্ছি কী করে করবে। প্রফিট হচ্ছে 8.13%, তাই 3 8 24 আর 1 25, তুমি বলে এটা হচ্ছে 25/3%। আমি বললাম পার্সেন্টেজ থেকে ভগ্নাংশ নিয়ে যেতে গেলে 100 দিয়ে ভাগ করতে হয়, মানে নিচে 100 দিয়ে ভাগ করলাম, মানে নিচে 100 দিয়ে গুণ করলাম, তাহলে তুমি বললে এটার ভ্যালু কত হয়ে গেল, 1/12, ব্যাস ভগ্নাংশের ভ্যালু পেয়ে গেলে 1/12, ওকে। তাহলে যখনই 1/12 পেলে তুমি বলবে এটা আমার প্রফিট, এটা আমার সিপি, তাই তো। তাহলে সিপি আর এসপি রেশিও কত, সিপি হচ্ছে আমার 12 আর এসপি আমার 12 টাকায় কিনে 1 টাকা প্রফিট, মানে 13 টাকা হয়ে গেল। আর কত সেলিং এত, মানে 13 ইউনিটের ভ্যালুই দেওয়া আছে 52,390, কত দিয়ে গুণ করছো বলবে 4030, তাহলে 12কেও অরিজিনাল সিপিতে গাতে গেলে 40-30 দিয়ে গুণ করতে হবে, 48,360 টাকা, এটা অরিজিনাল সিপি, ওকে। তাহলে এই সেম কোশ্চেন, এটা একটু নিউ টাইপের কোশ্চেন, তাহলে এ অবধি থাকছে। এ অবধি ভালো করে কোথাও যদি কারো ডাউট থাকে কমেন্ট সেকশনে কমেন্ট করবে, আর যদি এইভাবেই ক্লাস করতে চাও বলবে, একটু রেসপন্ড করবে যে ক্লাসগুলো কেমন লাগছে, তাহলে পুরো ডিটেলসে তোমাকে সব টাইপের কোশ্চেন নিউ মেথডে খুব সুন্দর ওয়েতে বেসিক থেকে অ্যাডভান্সে ভালো করে তোমাদের শেখাবো, ঠিক আছে। একটু ফলো করবে চ্যানেলটাকে, সাবস্ক্রাইব করবে, আমি তোমাদের কথা দিচ্ছি ম্যাথস স্ট্রং করাবো। তুমি যে কোনো এক্সাম দেবে না কেন ম্যাথসে খুব ভালো স্কোর করতে পারবে, ওকে। আজকের জন্য এটুকুনি থাকছে, বাস ফলো করবে, ओके। चलो वीडियोस बनाने हैं, फिल्मोरा है ना।